আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম কোশ্চেন আসলে ছিল একটা জিনিস বুঝতেছে না ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমাদের ওই যে এক্সাম্পল এক অর্থাৎ আমাদের অর্ডার লাস্ট ক্লাসে যে ইয়াটা ছিল ওই ক্ষেত্রে যে আমাদের যেমন আমরা যেটা বের করেছি অর্ডার নিয়ে, তো অর্ডার নিয়ে ওখানে একটু প্রবলেম হচ্ছে ম্যাম। কারণ আমরা দুটো এক্সাম্পল করলাম, দুটোতে একটাতে আমরা ধরে নিয়েছিলাম। হ্যালো হ্যাঁ বলো, শুনছি আমি। ম্যাম, ফার্স্ট এক্সাম্পলটা ছিল হচ্ছে আমরা একটা অ্যানাদার অর্ডার ইকুয়েশন ধরে নিয়েছি, কিন্তু আমরা সেকেন্ড যেটা করেছি, তো সেই সেকেন্ডটাতে হচ্ছে আমরা কোনো অর্ডার আমরা ধরি নাই। আর তারপরে একটা কোশ্চেন যে ম্যাম হচ্ছে আমাদের মানে এক একবার আমরা যে ভেহিকেল এক এক টাইমে এক একটা মানে ধরতেছি, এটা কেন হচ্ছে? আমি কোশ্চেনটা আনসার দিয়েছিলাম গত ক্লাসে। সেকেন্ড অঙ্কটা আমি বলেছিলাম ওই ওরা বই, তো এটা বই থেকে আমি ছবি তুলে স্লাইডটা রেডি করেছি। বইয়ে তোমার জায়গা বাঁচানোর জন্য ওরা এটা করে দেখায় নাই। আমি বলছিলাম যে তোমাদের করে দেখাতে হবে। তুমি যদি সেকেন্ড অঙ্কটা অল্টারনেটিভ অর্ডারটা নাও, ওখানে দেখা যাচ্ছিল একটা, আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু একটা পার্ট কম ছিল। এ বি বি এ দুই রকমই হতে পারে, কিন্তু একটা হবে কারেক্ট। তোমাকে দুটাই করে দেখতে হবে কোনটা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। এটা আমি কোনোটাই আমি ধরে নিই নাই। আমি দুইটাই করে একটা তো বের হয়েছে, একটা করে দেখবো। আমি যদি দেখি ওটা সমান হয়ে গেছে তাহলে ওইটাই হবে। আর যদি দেখি না ওইটাতে সমান হচ্ছে না, তাহলে আমি আরেকটা করে দেখার দরকার নেই। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা ভুল, সুতরাং ওটা ঠিক। ব্যাপারটা এরকমই না। আমার কথা বোঝা যায়নি? আরেকবার বললে একটু ভালো হতো ম্যাম, যদি মানে আমি আরেকবার বলতেন। আমার এখানে আমি এ বি দিয়ে বুঝাচ্ছি আর কি। ধরো আমার একটা হচ্ছে একটা রাশি হচ্ছে এ, একটা রাশি বি। এখন হয় এখানে এ বি হবে, আদারওয়াইজ এটা বি এ হবে। তো তুমি যেটা বলতেছো সেকেন্ড অঙ্কের ক্ষেত্রে আমি একটা শুধু ধরে করে ফেলছি, সেকেন্ডটা করি নাই। আমি বলতে চাচ্ছি এটা এরকম না, ওরা জায়গা স্বল্পতার জন্য দেখাই নাই। আর এটা তো মুখে মুখেও করা যায়। অনেক সময় আমরাও স্কিপ করে যাই, কারণ আমরা বুঝতেছি যে এটাই কারেক্ট। কারণ এর পরেরটাও আমি তোমাদেরকে মুখে মুখে ডিফারেন্সিয়েশন করে দেখে বুঝিয়ে দিয়েছিলাম যে এখানে একটা পার্ট কম ছিল। মনে হয় বাম পাশে ছিল -12x, ডান পাশে ছিল -x, এই টাইপের কিছু। তার মানে অল্টারনেটিভ অর্ডারটা নিলে ওটা হবে না। ওটা বুঝতে পারছি কিন্তু দেখাই নাই। কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেখাতে হবে, এটা বলছিলাম। যে আমি বলতেছি দুইটা পার্ট, ধর আমি ধরে নিলাম এ বি। আমি রাশিটা ভাঙতে যেভাবে সেভাবে এ বি আসলো, এবার আমি বি এটা কিরকম হয় দেখালাম। দেখলাম যে বি এতে আমার সমান আসতেছে না, তখন আমাকে আবার এবিটা করে দেখাতে হবে না, তখন আমাকে বলে দিলেই হবে যে এবিটাই কারেক্ট, কারণ বি এটা ভুল। আমি কি ওই স্লাইডটা আরেকবার যাবো? তোমার কি এতটাই সমস্যা ম্যাম হচ্ছে? ম্যাম হচ্ছে ওইটা বুঝলাম, কিন্তু হচ্ছে এক্সাম্পল ওয়ানে আমাদের ওই যে আমরা যে অ্যানাদার যে অর্ডারটা নিয়েছিলাম, হুম। সেখানে একটা জিনিস হচ্ছে ম্যাম, লাস্টের লাইনে ওইখানে একটা প্রবলেম হচ্ছে, একটা এক্সট্রা একটা টার্ম চলে আসছে। তো ওইটা একটু যদি স্লাইড একটু যেটা বের আমি করতেন। করাইছি সেটাতে এক্সট্রা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই। কেন ওখানে এক্সট্রা কেন আসবে? ম্যাম ওই যে আমাদের অ্যানাদার মানে অর্ডার নিয়েছিলাম D-1 ইন্টু তোমার এক্স প্লাস কম্পিউটারে বি। কি আছে? স্লাইডটা আছে কম্পিউটারে? আমাকে দেখাতে, স্ক্রিন শেয়ার করতে পারবা? ম্যাম আসলে আমার একটু ফোনের প্রবলেম হচ্ছে, তো তো আমি আচ্ছা ওই দাঁড়াও, ইয়ার তাহলে আমাকে করাটা একটু একটু সময় প্রবলেম দাও, হবে। আমি তাহলে খুঁজি। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ম্যাম। কি সমস্যা হয়েছে এখানে বলো। এখানে এই লাইনে? ম্যাম ওই যে ইকুয়েশন টু টু এর পরে হচ্ছে আমরা যে অ্যানাদার যে অর্ডারটা নিলাম সেখানে। হ্যাঁ হ্যাঁ বলো, এখানে নিলাম, তারপর? ম্যাম ওই যে আমাদের ক্ষেত্রে এই যে আমরা লাস্টের যে আচ্ছা টি লাস্টের যে লাইনটা আসছে, হুম।
যে আমরা লাস্টের লাইনে করেছি 1 ইনটু ডি হুম প্লাস এক্স ডি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স ডি মাইনাস হ্যাঁ 1। হুম তো এইখানে এখানে হ্যাঁ বলো ইমরান। যে আমাদের যে 1 ইনটু ডি এই টার্মটা হয়তো ম্যাম আমার মিস্টেক হচ্ছে। এক্সটি টা এখানে ইউভি ফলো হয়েছে, এক্সটি ইউভি সূত্র। এক্স কে ইউ ধরো, ডি কে ভি ধরো। এক্স কে কনস্ট্যান্ট রাখলে ডি কে ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় এক্স ডি স্কয়ার। আবার ডি কে যদি কনস্ট্যান্ট রাখো, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ইনটু 1। শুধুমাত্র এই ক্ষেত্রে ইউভি হয়েছে বা এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন হয়েছে কারণ এখানে শুধুমাত্র এক্স আছে, আর কোনো জায়গায় এক্স না থাকার কারণে 1 এর ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশন হয়ে 0 হবে না, এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন হয়ে ডি ইনটু 1 ডি। এখানে মাইনাস ব্র্যাকেটটা তুলে দিলে যা হয় তা। এখানে একটা টার্ম বেশি না, এটা এখানে ইউভি মেথড হওয়ার কারণে এটা দুইটা পার্ট আছে। ঠিক আছে আমার কথা? হ্যাঁ ম্যাম, আরেকটা জিনিস হচ্ছে আমরা যে এখানে মানে আমরা ধরে নিচ্ছি ডি মাইনাস 1 ইনটু ওয়াই ইকুয়াল ভি। আমরা আবার পরের মেথডে আরেকটা জিনিস করলাম যেটা হচ্ছে ওইখানে মানে ডি মাইনাস 2 ছিল না, এক্সাম্পল 2 তে যেটা ধরেছিলাম আমরা এক্স ডি। হুম বলো। ম্যাম দাঁড়ান একটু প্রশ্নটা বের করে নিই। হ্যাঁ আমি বের করছি আমার স্লাইডটা। এইটার ক্ষেত্রে আমরা যে ডি মাইনাস 1 ইকুয়াল ওয়াই ইকুয়াল ভি ধরলাম, মানে ডি মাইনাস 1 ইনটু ওয়াই ইকুয়াল ভি, এই ক্ষেত্রে আমরা কি যে কোনো দুটোর একটাই ধরতে পারবো না আমাদের আমি এটাতে বুঝি কোনো নাই, নির্দিষ্ট আমি বুঝি নাই এক্সাম্পল ডি মাইনাস 1 কোথায়? মানে আমরা যে এক্সাম্পল 2 না এক্সাম্পল 1 এর ক্ষেত্রে, হুম এক্সাম্পল 1 এর ক্ষেত্রে আমাদের ওই যে আমরা ধরে নিচ্ছি লেট ডি মাইনাস 1 ইনটু ওয়াই ইকুয়াল ভি, এই ডি ভিটাকে মাইনাস আমরা 1 ইনটু ওয়াই ওয়াই ইকুয়াল টু ইকুয়াল ভি। ভি। হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশন 4। তো এই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশন 3 থেকে তো এটা করতেছি ধরে নিচ্ছি, হ্যাঁ তো এই হ্যাঁ ক্ষেত্রে কি আমরা x d প্লাস 1 ইনটু y কে না কি না ধরতে এটা পারবো? ধরতে পারবে না, এটা ধরলে তো পরের অর্ডারটা আসবে, এই অর্ডারটা কারেক্ট না। আমি এই অর্ডারের সাথে আমার ওয়াই আমার এই পার্টটা ধরেই করতে হবে। তুমি এই লাস্ট এই অর্ডারটা বের করার কারণটাই হচ্ছে আমি যদি এক্স টি প্লাস 1 ইনটু ওয়াই ধরে করি এটা কমপ্লিকেটেড হয়ে যাবে বা এটা সলিউশন আসবে না। এত কথা এত কিছু বলা হয়েছে যাতে তুমি এক্স টি প্লাস 1 ইনটু ওয়াই না ধরো। এই পুরো স্টেপটাই করা হয়েছে এই কারণে তোমাকে ডি মাইনাস 1 ওয়াই মানে যে অর্ডারটা ধরবা সেটা লাস্ট পার্টটা সাথে ধরে একবার করে পরে ওটা বসাতে হবে, এভাবে করলে হবে না। জি ম্যাম বুঝছি। আর কোনো প্রশ্ন আছে? নো ম্যাম, আশা করি। থ্যাংক ইউ ম্যাম ম্যাম। এসডব্লিউ কোশ্চেনটা পাচ্ছেন কোশ্চেন 2 আমি আগেও বলেছি আবার SW question two টা এসডব্লিউ একটু দেখা কোশ্চেন যায় ভালো নিয়ে হবে। আমি কথা বলবো অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার পরে। তবে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস আচ্ছা। করার আগে ফ্রেন্ডের সাথে ডিসকাস করলে মনে হয় আরো বেশি ভালো হয়। তোমার ফ্রেন্ডরা নিশ্চয়ই একটাও পারতেছেন না ম্যাম চারটার মধ্যে। একটাও পারতেছো না কেন? এগুলো আচ্ছা এগুলো মনে হয় আমি ইয়া থেকে দিচ্ছি। বেশ, আপনি এটা যেভাবে সাজাচ্ছেন সেভাবে সাজাতে পারছেন এজন্য একটু ট্রাই করে দেখো, সব তো আর ইয়া থেকে পাবা না, করে চেষ্টা পাবা করতেছি না, এখানে কিছু আপনার কিছু মতো। অঙ্ক এক্সারসাইজ থেকেও করতে হবে তো। মেয়ে চেষ্টা করতেছি ম্যাম। চেষ্টা করো, তবে চেষ্টা না করলে আমি সাহায্য করবো, কিন্তু আমার আগে বন্ধুদের কাছে যেতে হবে। তো যদি একজনও পেরে থাকে যারা যেন সেই অঙ্কটা নিয়ে আমাকে না বুঝলে অবশ্যই আমি সাহায্য করবো, কিন্তু একদম পারতেছো না তাহলে আমার করে দিতে হবে। তোমরা এর চেয়ে বেটার হয় আগে ফ্রেন্ডদের সাথে কথা বলো, কেউ পারছে কিনা গ্রুপ ডিসকাস করো। আচ্ছা আমি কি আজকে স্লাইডে যাব নাকি? ম্যাম 2 নাম্বার হিসেবে কেউ পারতেছে না। কেউ পারতেছে না? ঠিক আছে দেখো এখনো পারো কিনা, না পারলে আমি অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার পরে আমি গ্রুপে সবাইকে আস্ক করছি, কেউই তো পারছে বলে বলে নাই। কয়জনকে জিজ্ঞেস করো তোমার ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে? না পারলে আমি তো বললাম আমি অ্যাসাইনমেন্ট তাহলে তো সবাই কেউ পারে নাই, তাহলে আমি যখন অ্যাসাইনমেন্ট জমা নিব সবাই একই অবস্থা হবে, সেটা সমস্যা না। আর যদি না একদম না পারো আমি অ্যাসাইনমেন্টের পরের সপ্তাহে ক্লাস দেবো শুধুমাত্র এসডব্লিউ প্রবলেম নিয়ে। আচ্ছা দেখো আর কারো কোনো প্রশ্ন আছে না আমি নতুন ক্লাস যাব? ঠিক আছে দেখো আজকে আমরা আমি গত ক্লাসে বলছিলাম আজকে আমরা একটা নতুন টপিকস যেটা পড়াবো সেটা তোমরা অন্য অন্য কয়টা কোর্সও পাওয়ার কথা। এটা হচ্ছে স্টার্ম লিওভিলি প্রবলেম।
এখানে থিওরাম আছে, প্রথম তোমরা কোন একটা থিওরাম এখানে পাবা, থিওরাম আছে, বেশ কিছু ডেফিনিশন আছে, অঙ্ক আছে। অঙ্কগুলো একটা বুঝলে সবগুলোই বোঝা যায়, অঙ্কগুলো কঠিন না। থিওরামটা একটু বড়, থিওরামটা একটু পরীক্ষায় প্রায় সময় আসে, অল্টারনেটিভ দেখা যায় 1 বছর না আসলে 1 বছর চলে আসে আমাদের পরীক্ষাতে। এটা একটু দেখতেই হবে, মানে পড়তেই হবে এই টাইপের কোশ্চেন। আর ডেফিনেশন গুলো প্রায় সময় অঙ্কের সাথে ল্যাজ লাগাই দেয় আর কি, 1 নাম্বার 2 নাম্বারের জন্য। সুতরাং এগুলো পড়াও ইম্পর্টেন্ট। যেগুলো একান্তই না পড়লে না, শুধু সেগুলাই, সেই টাইপের থিওরাম বা কোশ্চেন সেগুলাই দিই। আমার নিজেরই একটু লিটারেচার টাইপের কোশ্চেন পছন্দ না। দেখো সুতরাং আমি যেগুলো দিচ্ছি সেগুলো চেষ্টা করবা সেগুলো যাতে মিস না। তারপরে লিনিয়ার প্রোগ্রামিং শেষ, তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং পাওয়ার কথা। তো দেখো স্টার্ম লিউভিল প্রবলেম ফার্স্ট ডেফিনিশনে যাচ্ছি আমি। এই যে এই স্লাইডটার মধ্যে 3টা ডেফিনিশন আছে, তুমি পরীক্ষায় কতটুকু আনসার করবে সেটা ডিপেন্ড করবে তোমার ঠিক কোন ডেফিনিশনটা তোমার থেকে চাচ্ছে সেটার উপর। দেখো স্টার্ম লিউভিল ইকুয়েশন, তুমি a differential equation of the form a ফরম্যাটে আর এক্স ওয়াই প্রাইম, এই ফরম্যাটে যে ইকুয়েশনটা থাকবে, 1 নম্বর ইকুয়েশনে যে ফরম্যাট ইকুয়েশনটা আছে সেই ফরম্যাটটাকে আমরা বলছি স্টার্ম লিউভিল ইকুয়েশন। এখানে পি কিউ আর আর প্রাইম সবগুলো কি অবশ্যই এক্স এর ফাংশন, এবং এখানে নতুন একটা দুটো শর্ত আছে, সেখানে হচ্ছে এরা অবশ্যই কন্টিনিউয়াস হবে এ থেকে বি ক্লোজড ইন্টারভ্যালে। ক্লোজড ওপেন এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা পরীক্ষায় ভুল করে ফেলি, ক্লোজের জায়গায় ওপেন লিখলে যেরকম হবে না, ওপেনের জায়গায় ক্লোজ লিখলেও হবে না। এগুলো একটু খেয়াল রাখতে হবে কন্ডিশন গুলো। তাহলে এখানে দুইটা কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে পি কিউ আর এক্স এর ফাংশন গুলো এ থেকে বি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে, আর পি অফ এক্স অবশ্যই গ্রেটার দেন 0 হবে। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে দেন এই ইকুয়েশনটাকে বলবো আমরা স্টার্ম লিউভিল ইকুয়েশন। আর এখানে ল্যামডা একটা প্যারামিটার, এটা অবশ্যই কি হবে এক্স থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা গেল। এবার আসি স্টার্ম লিউভিল প্রবলেম। এই ইকুয়েশনটা তো থাকবেই, এই ইকুয়েশনটাকে বেস করে যদি আরো দুটো বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেয়, এই ধরনের দুটো বাউন্ডারি কন্ডিশন, তখন এই এক আর এই দুটা এই বাউন্ডারি কন্ডিশন গুলোকে একসাথে মিলিয়ে আমি বলবো স্টার্ম লিউভিল প্রবলেম। কোশ্চেনের সাথে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করার জন্য আমাকে আরো দুটো বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আমি এই পুরো ইকুয়েশন 1 আর 2 দুটোকে একসাথে আমি বলবো স্টার্ম লিউভিল প্রবলেম। এখানেও কিছু শর্ত আছে, কি কি? এখানে অবশ্যই যে এখানে যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে বাউন্ডারি ইকুয়েশনের সাথে, সেগুলো কি হবে, মানে সেগুলা সবগুলো একসাথে 0 হতে পারবে না। a1 a2 একসাথে 0 হতে পারবে না, আবার b1 b2 একসাথে 0 হতে পারবে না, কারণ দুটো যদি একসাথে 0 হয় সেক্ষেত্রে তো আমার ইকুয়েশনটা এক্সিস্ট করবে না, সেটা তো আর হয় না, এটা 0 হতে পারবে না। সুতরাং আবার এগুলো কি হতে হবে, এটাও অবশ্যই a থেকে b ভিতরে থাকতে হবে, যে ক্লোজ ইন্টারভ্যালটা দেওয়া থাকবে ওই ইন্টারভ্যালের ভিতরে এই দুটো ইকুয়েশনও স্যাটিসফাই করতে হবে। এগুলো একটু বুঝতে পারলে ভালো, তুমি গদবাঁধা মুখস্থ না করে, কারণ এগুলো নিয়ে কোশ্চেন হয়, এগুলো নিয়ে অনেক সময় কোশ্চেন মানে সাবজেক্টিভ পরীক্ষায়ও হয়, ভাইবাতেও এগুলো খুব পছন্দের কোশ্চেন থাকে এক্সটার্নাল ইন্টারনালদের। এটা হলো স্টার্ম লিউভিল প্রবলেম। এরপরে হচ্ছে আইগেন ফাংশন আইগেন ভ্যালু। আইগেন ফাংশন আইগেন ভ্যালু এই টপিকটা আমরা এখনো কোথাও পাইছি কিনা আমি ঠিক জানি না, কিন্তু এগুলো অনেকগুলো কোর্সে পড়ানো হয়, দেখা যায় কোশ্চেন আবার মিলেও না, আনসারটা সবসময় মিলেও না। তো এটা হচ্ছে আমি বলছি ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একই টাইপের আনসার থাকে, আবার মনে হয় একটা কোর্সে একটু ডিফারেন্ট টাইপের ডেফিনেশন পাওয়া যায় আইগেন ভ্যালু আইগেন ফাংশনের ক্ষেত্রে। কোথায় ছিল? হ্যাঁ, আমি এটাই বলতেছি, আমার ঠিক মনে নেই কোন কোন কোর্সে আছে, বাট এটা অনেকগুলো জায়গায় পাওয়া যায়। মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। হ্যাঁ, এটা থাকবে আইগেন ফাংশন আইগেন ভ্যালু, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু দেখা যায় কি ডেফিনেশনটা একদম একই হয় না, তুমি যদি মানে এখানে আমি এই ইকুয়েশন এই প্রবলেমের সাথে সম্পর্ক করে আইগেন ফাংশনটাকে ডিফাইন করব, আমি এটাই বলতে চাচ্ছি। ধরো ওখানে আমি ওইখানে রিলেটেড প্রবলেমের সাথে ডিফাইন করে আইগেন ফাংশন আইগেন ভ্যালুটাকে ডিফাইন করছি, ব্যাপারটা একই কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট।
দেখো যদি এখানে বলে দিচ্ছে যদি ক্লিয়ারলি এখানে অবশ্যই y is equal to 0 কি একটা সলিউশন, ল্যামডার মান যাই হোক না কেন, বা ল্যামডা মান হচ্ছে এক নম্বর ইকুয়েশনের প্যারামিটারটা, y equal to 0 অবশ্যই এটা সলিউশন। কিন্তু এই সলিউশনটাকে আমরা বলবো ট্রাইবাল সলিউশন, মানে এটা কোনো কাজের না আসলে। ট্রাইবাল সলিউশন, ট্রাইবাল মানে বাংলা মনে তুচ্ছ বা মানে যেটাকে কনসিডার না করলেও চলে, এটা আসলে কোনো কাজ হয় না। তাহলে আইগেন ভ্যালুটা কি বা আইগেন ফাংশনটা কি? যে আমরা যে নন জিরো সলিউশন গুলো পাবো এই 1 নাম্বার আর 2 নাম্বারটাকে সলভ করে, সেগুলোকে আমি বলবো এই প্রবলেমটার আইগেন ফাংশন। আর ল্যামডার যে যে মানের জন্য আমি এই নন জিরো সলিউশন গুলো পাবো, ল্যামডার সেই মানগুলোকে আমি বলবো আইগেন ভ্যালুস। কথা বোঝা গেছে? এখানে 4টা ডেফিনিশন। প্রথম কথা হচ্ছে এই ফর্মেটে যে ইকুয়েশনটা থাকবে সেটা হচ্ছে স্টার্ম লিউভিল ইকুয়েশন। একটুকু লিখলে হবে না, এটা যে দুইটা কন্ডিশন আছে সেগুলো লিখে দিতে হবে ক্লিয়ারলি। ইনফ্যাক্ট যদি তুমি এখানে ভুলে যদি ইকুয়াল টু না দাও তাহলেও 0 পাবা। তোমাকে তুমি স্পেসিফিকলি লিখে দিতে হবে এটা অবশ্যই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে ডিফাইন্ড হতে হবে, এবং অবশ্যই পি এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। ল্যামডাটা কি হবে? ল্যামডাটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হবে। এগুলো স্টার্ম লিউভিল ইকুয়েশন। প্রবলেম বললে এটার সাথে অ্যাড হবে আরো দুইটা বাউন্ডারি কন্ডিশন। এবার আমি এই দুইটা বাউন্ডারি কন্ডিশন সহ ইকুয়েশন সহ একসাথে কি বলবো? স্টার্ম লিউভিল প্রবলেম। এরপর আসো আইগেন ফাংশন, আইগেন ভ্যালু, একই জিনিস। এগুলো সব লিখতে হবে, সব লেখার পর আমি বলবো y equal to 0 থাকলে অবশ্যই এটা সলিউশন, কিন্তু এটা কোনো কাজের না, সেটা ট্রাইবাল সলিউশন। সুতরাং নন জিরো যে সলিউশন গুলো আমি পাবো এই 1 নাম্বার 2 নাম্বার সলভ করার পর, সেগুলো হচ্ছে আইগেন ফাংশন, এবং ল্যামডা যে যে মানের জন্য আমি নন জিরো সলিউশন পাবো আমরা সেই মানগুলোকে আমি বলবো আইগেন ভ্যালুস। গুলা পরীক্ষা ভাইবা হলে জিজ্ঞেস করলে খুব কনফিডেন্টের সাথে বলতে পারবে, বলতে হবে, মানে এগুলা খুব বেসিক জিনিস। আমার কথা বোঝা গেছে? আমি পরের স্লাইডে যাব। জি ম্যাডাম। এবার হচ্ছে পরে হচ্ছে থিওরাম। থিওরামটা একটু বড়, দেখতে একটু মনে হয় যে আল্লাহ এত বড় থিওরাম আমি কিভাবে আনসার করবো পরীক্ষা হলে, কিন্তু এটা সহজ। একবার দুবার লিখে প্র্যাকটিস করলে এটা সহজ, পারা যায়। দেখো থিওরামটা কি? থিওরামটা হচ্ছে টু প্রুভ দ্যাট অল আইগেন ভ্যালুস অফ স্টার্ম লিউভিল প্রবলেম আর রিয়েল। এই হচ্ছে থিওরাম, তোমাদের ফার্স্ট থিওরাম ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সের। তো আমি ওই কনসিডার দ্য ফলোইং যে যে ইকুয়েশনটা দেখছিলাম, বাউন্ডারি কন্ডিশন দেখলাম, সেটা লিখে ফেললাম। এগুলোকে আমি ইকুয়েশন দিয়ে দিলাম 1 টুয়াইস এ টুয়াইস বি। ওই যে ডেফিনিশন গুলো মানে সরি যে শর্তগুলো ছিল সেগুলো নিচে লিখে দিলাম, যে পি কিউ আর রিয়েল ভ্যালু হবে, কন্টিনিউয়াস হবে, পি অফ এক্স 0 হবে, ক্লোজ ইন্টারভ্যালে থাকবে, a1 a2 এগুলো শুধু 0 হতে পারবে না। ওগুলো ওই ডেফিনিশনে যে কথাগুলো বলছে সেগুলো একটু শর্টকাটে একটু উল্লেখ করে দিলাম, এগুলো একটু শর্টকাটে উল্লেখ করে দিলাম। এখন ধরে নিলাম আমি let y of x be an eigen function corresponding to an eigen value lambda সমান alpha plus I beta, where alpha beta are real constant। এটা ধরে নিলাম যে একটা আইগেন ভ্যালু আমি ধরে নিলাম lambda সমান alpha plus I beta, এবং এই আইগেন ভ্যালুর জন্য আমি একটা yx আইগেন ফাংশন পাবো। আর এখানে অবশ্যই আলফা বিটা কি হবে? রিয়েল কনস্ট্যান্ট। তাহলে আমি ধরলাম যে এই yx টা স্যাটিসফাই করবে 1 টুয়াইস এ টুয়াইস বি। আমার কথা আগেই বলা আছে, আমি 1 2 এগুলোকে সলভ করে যে সলিউশনটা পাবো সেটাই হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ফাংশন। তাহলে যদি পাই, আমি এবার ধরে এগুলো সব আগের কথা, তো নতুন যে কথা দেখো, এবার আমি এগুলো কি করলাম, এই 1 টুয়াইস এ টুয়াইস বি এর সবগুলোর কনজুগেট টার্মস দিলাম, কনজুগেট টার্মস দিলাম। কনজুগেট না টার্মস মানে মনে আছে তো, আলফা প্লাস আই বিটা হলে এটার কনজুগেট কি হবে? আলফা মাইনাস আই বিটা। এখানে আপনি কিছু না লিখে জাস্ট y দিয়ে কি লিখে দিতে দেখো y বার, এখানে আর কিছু না, জাস্ট y দিয়ে কি লিখে দিতে দেখো y বার। এক নাম্বার টুয়াইস এ টুয়াইস বি যা আছে এখানে সেগুলাই লিখছে, তাই না? দেখো তো দেখা যাচ্ছে স্লাইডটা? একটু পড়ো, প্রথম থেকে একটু পড়ো, একটু পড়ো তোমরা সবাই। আমি এরপরে স্লাইডে পরে যাবো, তোমরা দেখে আমাকে বলো।
ম্যাম হয়েছে, স্লাইড চেঞ্জ করতে পারেন? আচ্ছা, আশা করি এটা এটা বোঝা যাচ্ছে না স্লাইডটা? ম্যাডাম আচ্ছা, দেখো এবার যে যদি এটা হয় যে the above equation, এটা 3 4a 4b এগুলো তো সব কি 1 2 এর কনজুগেট ইকুয়েশন, তাই না? যদি এখানে যদি আলফা ইজ ল্যামডা ইজ ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা যদি হয় এটার আইগেন ভ্যালু, তাহলে এই 3 আর 4 এর জন্য আইগেন ভ্যালু আমি ধরে নিচ্ছি ল্যামডা বার ইজ ইকুয়াল টু আলফা মাইনাস আই বিটা। তাহলে এটা যদি হয়, এরপর আমি একটু ক্যালকুলেশন করব যে আমি এক নাম্বার ইকুয়েশনটাকে ওয়াই বার দিয়ে গুণ করি, 3 নাম্বারকে ওয়াই, এরপর একটু বিয়োগ করে দেখো এই ইকুয়েশনটা আসে কিনা। বিয়োগ করলে ইকুয়েশনটাই আসবে। জাস্ট আমি এখানে এককে আমি ল্যামডা বার দিয়ে গুণ করবা আর এখানে ল্যামডা দিয়ে গুণ করবা, গুণ করার পরে তুমি যদি বিয়োগ করো দেখবা যে ইকুয়েশনটাই আসতেছে। এবার এখানে একটু ক্যালকুলেশন করা, এটাকে এই সাইডে আনলো, এনে এটাকে লিখে এটাকে ডিফারেন্সিয়েশন এই ফরম্যাটে লিখলো। আমার এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো, তুমি যদি একটু ডিফারেন্সিয়েশন করো দেখবে এই লাইনটা আসতেছে। এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন করার সময় শুধু একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এই বারটাকে কনসিডার না করে জাস্ট আমি নরমালি ওয়াই প্রাইম ওয়াই ধরে ক্যালকুলেশন করলে দেখবা এই ইকুয়েশনটাই আসে। মানে কনজুগেটটাকে যদি আমি ইগনোর করি, আমাকে তো বোঝা যায় নাই। এই 5 নম্বর ইকুয়েশনটা কিভাবে আসছে পুরোটাই হচ্ছে ক্যালকুলেশন। আমি 3 কে ল্যামডা বার আর সরি ওয়াই বার আর 1 কে ওয়াই বার আর 3 কে ওয়াই দিয়ে গুণ করে আমি বিয়োগ করলাম, দেখবে এটা আসে। এটা কোনো ঝামেলা করে না, এখান থেকে এটাও বোঝা যায়। কিন্তু এই যে এই ডান পাশটা কিভাবে আসছে সেটা বোঝার জন্য আমি এই ফ্যাক্টর ব্র্যাকেটের ভিতরে ফ্যাক্টরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখবে এটা চলে আসে। সেক্ষেত্রে শুধু আমাকে এই যে কনজুগেট যে বারগুলো আমি দিয়েছি সেগুলোকে একটু ইগনোর করতে হয়। মানে আমি জাস্ট আর ওয়াই প্রাইম ওয়াই এটা হিসাব করে যদি আমি করে দেখবে এটা অলরেডি চলে আসে। তোমার চাইলে এখনই করে দেখতে পারো, তারপর খাতা কলম থাকলে করে দেখতে পারো। আর যদি বলে না পরে দেখবো তাহলে পরে দেখতে পারো। যদি এরকম হয় জাস্ট আমি উপর পাশে কি করবো, ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন থেকে ওই যে আমার লিমিট আছে এ থেকে বি, আমি এ থেকে বি এর ভিতর এটাকে ইন্টিগ্রেশন করবো। তো এই পাশে তো আমার ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম আর এই পাশে ডিফারেন্সিয়াল থাকার কারণে এটা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল চলে গেল, ক্যান্সেল হয়ে গেল। এরপর এখানে জাস্ট ওয়াই যেখানে যেখানে আছে সেখানে সেখানে ওই যে আপার লিমিট আগে বসলো মাইনাস লোয়ার লিমিট, এটা এগুলো তো বোঝা যায়। একটু পর্যন্ত বোঝা যায়? একটু দেখো, একটু পর্যন্ত বোঝাটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ক্যালকুলেশন গুলো করে দেখবে এখন। আমার সাথে একটু কথা বলো। ম্যাম এখন না করে, এখন অনেক সময় চলে যাবে, তো আমরা ম্যাম বাসায় করে যদি সমস্যা পাই নেক্সট তোমার তো ক্লাসে। বাসায় আছো না, বাইরে আছো জি নাকি? ম্যাম বাসায় আছি, কিন্তু ম্যাম অনেক সময় যাবে, তো এর খুব জন্য বেশি সময় লাগে না, আসলে 2 মিনিট লাগে। ঠিক আছে, তোমার যেহেতু বলতেছো পরে করবো তাহলে পরেই করো। তাহলে আমি পরে চলে যাচ্ছি। দেখো এরপরে কয়েকটা কেস আছে, আমার অঙ্কগুলোও না এরকম। এই অঙ্কগুলো এই থিওরেম গুলো 3টা 4টা কেস করে করে করতে হয়। এখানে ফার্স্ট কেস আমি কি ধরে নিচ্ছি কি আর এ আর বি ইজ ইকুয়াল টু 0। যদি আর অফ এ আর বি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো 6 নাম্বার ইকুয়েশনটা এরকম হয়ে যায়। মানে এটা পুরোটা রাইট হ্যান্ড সাইডে 0 চলে আসে। এটা আমি 7 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এরকম সবগুলো ইকুয়েশন আমি এরপরও অনেকগুলো অ্যাজিউম করবো আর এ আর বি এর মান আমি সবগুলো টার্মই এই 7 নাম্বার আলটিমেটলি এই 7 নাম্বার ইকুয়েশনের ফরম্যাটে নিয়ে আসতে হবে।
এবং নিয়ে আসার পর লিস্ট আমি একদম শেষে আমি দেখাবো ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা বার। আর আমি বলবো যে অল দা আইগেন ভ্যালুস আর রিয়েল, মানে ইন্টিগ্রেশন এই ভ্যালুটাই আমি পুরোপুরি মানে ইগনোর করে যাব। জাস্ট এটাই হচ্ছে থিওরেমটা। এরপর আমি ধরবো কিন্তু আলটিমেটলি 7 নম্বরে আসবে সবাই। দেখো কেস 2 এখানে ম্যাম কি চলে গেল নাকি? চলে গেছে মনে হয়। হ্যাঁ চলে গেছে, কারেন্ট মনে হয় চলে গেছে ম্যামের। আরে ও যায়, তোর বাসা কি ম্যামের বাসার পাশেই নাকি? শোনাচ্ছে আমাকে? স্লাইডটা তো চলে গেছে না? ম্যাডাম জি ম্যাম। আচ্ছা দেখো এখন দেখা যাচ্ছে? ম্যাডাম আচ্ছা দেখো আগে ধরছিলাম আর অফ এ আর অফ বি ইজ ইকুয়াল টু 0, এখন আমি ধরে নিলাম আর বি ইজ ইকুয়াল টু 0 কিন্তু আর অফ এটা নট ইকুয়াল টু 0। এরকম ধরলে আমার আগে ইয়া থেকে ইকুয়েশন থেকে এরকম আসে। এটা থেকে 6 নম্বর ইকুয়েশন থেকে একটা পার্ট ভ্যানিশ হয়ে যাবে, একটা পার্ট থাকবে। এবার ওটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, দেখো এটা যদি হয় তাহলে শুধু যোগ বিয়োগের পরে যে কনসিডার রিলেশন 2a and 4a যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, এবার আমি আবার চলে যাব আমার ইকুয়েশনে, ওখানে গিয়ে ওটাকে যা যা লিখছি এখানে মাল্টিপ্লাই y বুঝা যায়। 4a কে y কোন 4 নাম্বার ইকুয়েশনটাকে আমি y এ দিয়ে গুণ করব, আবার 2 নাম্বার ইকুয়েশনটাকে y বার a দিয়ে গুণ করব, তারপর একটা থেকে একটা বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর দেখা যায় এখানে যেটা যেটা আছে সেটা ইকুয়াল টু 0 আসবে। তোমাকে বললাম না আলটিমেটলি আমি যেটাই ধরে না কেন আলটিমেটলি আমি এই 7 নাম্বার ইকুয়েশনের মতোই পাবো, হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে যাবে। এগুলো ধরার পর আমি ধরলাম যেহেতু এটা নট ইকুয়াল টু 0, এর সাথে a1 a2 টা 0 হতে পারবে না, সেহেতু আমি এটা সমান 0 পাবো। আবার যদি এটা সমান 0 হয় আমি আবার এগুলোকে আবার 9 আটকে যাব, আবার অ্যাজিউম a2 সমান যদি মানে a2 নট ইকুয়াল টু 0 ধরে আমি 9 নাম্বার ইকুয়েশন পাবো। আবার 9 নাম্বার ইকুয়েশনে এটা ধরে আমি 8 নাম্বার যদি বসাই এখানে না এটা আমি যদি এটা বসাই এটা কি হয়ে যাবে 7 এর মতো হয়ে যাচ্ছে না? দেখো আমি যদি 9 নাম্বারে যে 0 আসছে আমি যদি এটা 8 এ বসাই 8 টা 7 হয়ে যাচ্ছে না? ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম পি ওয়াই ওয়াই বার ডিএক্স ইকুয়াল টু 0 চলে আসে। এজন্য আমি আবার বলবো যে যদি a2 নট ইকুয়াল টু 0 হয় তখন তো এটা 7 এর মতো হয়, কিন্তু যদি কোনো কারণে a2 ইকুয়াল টু 0 হয় আর a1 যদি নন 0 হয় তখন জাস্ট অপোজিটটা হবে। মানে আমি এখানে 4a কে গুণ করছিলাম y a দিয়ে, টুয়াইস a গুণ করছিলাম y প্রাইম a দিয়ে, এখানে উল্টাটা গুণ করতে হবে, মানে টুয়াইস a কে গুণ করব আমি y প্রাইম a কে দিয়ে আর 4a কে গুণ করব y প্রাইম a দিয়ে, মানে এখানে মানে আমার মোদ্দা কথা হচ্ছে আমাকে এখানে 0 আনতে হবে ডান পাশে। এবার 0 আনার জন্য আমাকে যেটাকে যেটা দিয়ে গুণ করতে হয়, গুণ করে আমি আবার এটা পাবো, গুণ করার পর আবার দেখা যাবে এটা কি হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে। আমার কথা এখন বোঝা যাচ্ছে না কিছুই, কারণ আমি মুখে জাস্ট বলে যাচ্ছি কিন্তু তোমরা একটু খাতা কলম নিয়ে একটু দেখলে বুঝবা। এইভাবে আসলে বলে 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 এগুলো হয় না, এগুলো অঙ্ক তো তুমি করে দেখিও। যদি কোনো কারণে না বুঝছো নেক্সট ক্লাসে আমাকে বলি, এগুলো সব একই রকম। এরপর কেস 3 জাস্ট অপোজিট, এর আগের বার ধরছিলাম আর অফ বি 0, এবার ধরবো আর অফ এ 0, একই রকম ক্যালকুলেশন করে করে জাস্ট 7 নম্বরে চলে যাবো। এবার 4 নম্বরে ধরবো দুইটাই নট ইকুয়াল টু 0, কিন্তু কোনো ক্যালকুলেশনই করবো না, বলবো যে 2 আর 3 এর মতো করে হিসাব করলে অল্টারনেটিভলি আসে যে ওইটা আবার কি হয়ে যাবে 7 হয়ে যাবে। এবার 5 নাম্বার কেস, এবার বলবো দুইটা সমান আর অফ এ ইজ ইকুয়াল টু আর বি, এটা একটু ডিফারেন্ট, যদি এরকম হয় তাও দেখবো কি ওই যাবেটা কোথায় সাথে। এখানে একটু ধরে নিব যে ল্যামডা ইজ ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা, যেটা আমি প্রথমে ধরে নিয়েছিলাম আইগেন ভ্যালু, আর ল্যামডা বার ইকুয়াল টু আলফা মাইনাস আই বিটা, যদি একটা থেকে একটা বিয়োগ করি আমি পাচ্ছি টুয়াইস আই বিটা। अगेन যদি y আর y এর কনজুগেট যেটা আমি যদি মাল্টিপ্লাই করি y মাল্টিপ্লাই হোল স্কয়ার, এগুলো একটু ওই যে ওগুলোকে প্রুফ মানে বলার জন্য, ঠিক আছে, একটু ভ্যালিড করার জন্য এই ব্যাপারটা আনতে হয়। যদি এরকম হয়ে থাকে তখন 7 নাম্বারটা কিরকম হবে, 7 নাম্বার আবার 7 নাম্বারে চলে যাবে।
7 নাম্বারে গিয়ে এবার দেখাবে যে 7 নাম্বার কি ছিল, এই যে y কে y হোল স্কয়ার লেখার জন্য এই এতগুলা কথা বলা। যদি y স্কয়ার লেখা যায় তাহলে টুয়াইস i কে ইগনোর করলো ফার্স্ট লাইনে, এরপর বলবে যে সুতরাং এটা কি, এটা অবশ্যই পজিটিভ ভ্যালু a থেকে b ইন্টারভ্যালের ভিতরে, কারণ a ও পজিটিভ b ও পজিটিভ, তাহলে 12 নম্বর অবশ্যই কি হবে না, এটা তো 0 হতে পারবেই না, তাহলে অবশ্যই 0 কি হবে, বিটা ইজ ইকুয়াল টু 0 হবে। আর বিটা ইজ ইকুয়াল টু 0 হলে ল্যামডা সমান আলফা প্লাস আই বিটা, বিটা 0 হলে ল্যামডা সমান কি হয়ে যাবে, আলফা। সুতরাং এখানে কি কোনো রকমের কমপ্লেক্স ইয়া থাকলো না, তাহলে হুইচ ইজ রিয়েল, যেহেতু এটা রিয়েল তাহলে স্টার্ম লিউভিল প্রবলেমের সকল আইগেনভ্যালু হচ্ছে রিয়েল। তোমরা এই পুরো থিওরামটা বই দেখে হোক, স্লাইড দেখে হোক, খাতায় মানে যেভাবে হোক, এটা আজকে একটু স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন গুলো হাতে হাতে করিও। এটা হচ্ছে যে পরীক্ষা এটাই ঝামেলা, এটা বড়, লিখতে সময় লাগবে বেশি, কিন্তু এটা শুধু ক্যালকুলেশন, শুধু y থাকলে এটাকে y প্রাইম দিয়ে গুণ করো, y প্রাইম থাকলে এটাকে y দিয়ে গুণ করো, জাস্ট কনসিডার করে 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 শুধু সবগুলো কাজ একটাই, শুধু এই 7 নাম্বার ইকুয়েশন। ম্যাম এটা যে এত বড়, তো এটা মার্কস কত থাকবে? মার্কস একই থাকবে, মার্কস একই থাকবে, পরীক্ষায় আসবে, তুমি ধরে নিতে পারো পরীক্ষায় আসবে, কিন্তু এটা ইজি, তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি বুঝে বুঝে লিখতে পারবা, এটাই হচ্ছে সুবিধা। এটা 5 মার্কস? 5 মার্কস 7 মার্কস এরকমই আসে, 7-8 এর বেশি আসে না। সাথে আবার 10 দিলে একটা ডেফিনিশন ঢুকাই দিবে, এটা আর কি। তুমি নাম্বার খুব বেশি মানে করতে পারবে না, তোমার দুইটা অঙ্ক করার টাইম চলে যাবে, কিন্তু তুমি মোটামুটি শিওর থাকতে পারো এটা 80% কারেক্ট করে, কেউই ভুল করে না। তাই আমি আজ পর্যন্ত ভুল করতে দেখি নাই, ছেলে মেয়েরা সবাই পারে এটা। তুমি যখন ফিউচার আরো থিওরাম পড়বা তখন বুঝবা কেন এই কথাটা বলতেছি, এই থিওরামটা ভুল হয় না। একটু করে 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 দেখিও, জাস্ট যোগ বিয়োগ গুণ আর কিচ্ছু না, এখানে বোঝার কিছু নাই, জাস্ট লাস্টের পার্টটা একটু, এগুলা পার্টটা একটু বুঝতে হবে, আর ফার্স্টের পার্টটা এটা বুঝলেই পারবা। বুঝা গেছে আমার কথা? এখন আজকে আমি অঙ্কে যাব, অঙ্ক একটা বুঝলে সব বুঝা যায়, কিন্তু অঙ্ক করাই দিব একটা, নাকি একটু থাকবে? কেসগুলো না লিখলে হবে না, ম্যাম কেসগুলো আজকে কেস তো লিখতেই হবে, কেস তো লিখতে হবে, লিখতে হবে মানে 5টা কেসই লিখতে হবে, ইভেন অঙ্কতেও তোমাকে 3-4টা কেস করে করে যাইতে হবে, এখানে অঙ্কগুলো বড় কিন্তু সহজ, মানে হাজার রকমের ম্যাম নিয়ম, একটাই নিয়ম। হ্যাঁ বলো। বলছি আজকে মনে হয় এক্সাম্পল না করালে ভালো হবে, কারণ এগুলো একটু পড়তে হবে, তো আবার আগেকার করতে ক্লাসটাতে কিন্তু অনেক খুব বেশি সময় লাগবে না, তুমি আধা ঘন্টা বসলে এটা হয়ে যাবে। আমি তোমাদেরকে প্রেশার দিচ্ছি না, কিন্তু আমি বলতেছি চাইলে করে নিতে পারো, আমি করাই দিতে পারি আজকে, কিন্তু এমনিতে ওরকম এরকম কিছুই না, তুমি বসলে আধা ঘন্টাও হয়ে যাবে, আর আমার একটা অঙ্ক বুঝে তো 5 মিনিটের বেশি লাগবে না। তোমরা যদি বলো করবো তাহলে আমি যাবো। বুঝি না। এই রিলেটেড একটা ম্যাথ বুঝাই দেন, তাহলে আমি আরেকটু সব ভালো বোঝা অঙ্কই যাবে আর কি। একটাই অঙ্ক, একটাই নিয়ম, এখানে আমি একটা বোঝানো মানেই হচ্ছে চ্যাপ্টার শেষ। দেখো আমি চলে আসছি, আমি একটু এটা করে বুঝাই দিচ্ছি, যদি কোনো সমস্যা Okay, থাকে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। দেখো প্রথম অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস এবং করেসপন্ডিং আইগেন ফাংশন বের করো। এটা হচ্ছে আমার স্টার্ম লিউভিল ইকুয়েশন, আর এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। আমি প্রথমে দেখাবো বাউন্ডারি কন্ডিশন, মানে দেখে কি কি এরকম আছে। সবসময় দুটো বাউন্ডারি কন্ডিশন থাকে, বেশিরভাগ সময় দেখা যায় একটা থাকে নরমাল ফরম্যাটে মানে x0 বা y0, আর একটা থাকবে প্রাইম বা ডবল প্রাইম। যেভাবে থাকুক আমি সেভাবে কোশ্চেনটা সাজাবো। ফার্স্টে আমি লিখলাম গিভেন দ্যাট, এটা লিখলাম, এটা ইয়া বের করতে পারবা না, y সি বের করতে পারবা না, এটা y সি কত হবে বলো, এর অক্সিলারি ফাংশন কত আসবে কেউ বলতে পারবা? আর কথা বলে না, ইকুয়েশনটা অক্সিলারি ফাংশন কত হবে বলতে পারবেন? কিরে সব তো বোবা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে এভাবে লিখবা যে গিভেন দ্যাট এত উইথ বাউন্ডারি কন্ডিশন এত এবং এত, 1 নাম্বার 2 নাম্বার দিলা। এবার এইটার সলিউশনটা বের করা উচিত ছিল, বলা উচিত ছিল যে m স্কয়ার প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0, তাহলে m সমান 5 প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা, তোমরা আমার কিছুই বললা না। তো দেখো এবার ফার্স্টে ধরে নেব কেস 1, সব অঙ্কের ক্ষেত্রে এরকম কেস 3টা কেস অ্যাটলিস্ট থাকবে। কেস 1, এখানে প্যারামিটার হচ্ছে ল্যামডা, এই ল্যামডাটাকে আমি ধরে নিব, একবার 0 ধরবো, একবার নেগেটিভ ধরবো, একবার পজিটিভ ধরবো। ফার্স্ট ওয়ান ধরলাম ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে 1 নাম্বারটা কিরকম হয়ে যাবে, x ডবল প্রাইম ইজ ইকুয়াল টু 0, এরকম ধরবে, আসবে না? একটু কথা বলিও, x ডবল প্রাইম ইজ ইকুয়াল টু 0 আসলে
এখানে সলিউশনটা কিরকম আসবে? এক্স ডাবল প্রাইম যদি আমি ইন্টিগ্রেশন করি কত পাবো বলো তো? আমি লেখা দেখো তো, এক্স তাহলে এক্স প্রাইম সমান কি আসবে? এ আসবে না? জি ম্যাম। আসবে? এটা আসবে যদি একবার আমি কি করি ইন্টিগ্রেশন করি, এটা আসবে ল্যামডা ইকুয়াল টু 0 বসানোর পরে। জি ম্যাম। যদি আরেকবার ইন্টিগ্রেশন করে কি পাবো? এটা পাবো না? এক্স 3 নাম্বার ইকুয়েশনটা পাবো না? জি ম্যাম। যদি পেয়ে থাকি দেখো, এবার আমার বাউন্ডারি ইকুয়েশন গুলো ইউজ করো তুমি। যদি বাউন্ডারি ইকুয়েশন ইউজ করো, দেখো এখানে যদি এক্স অফ 0 ইজ ইকুয়াল টু 0 হয়, মানে আমি যদি এক্স এর জায়গায় 0 বসাই 3 নম্বরে, তাহলে কত আসে বলো তো? বি ইজ ইকুয়ালস টু 0। বি ইজ ইকুয়াল টু 0 আসে না? আর 2 নম্বরে কি আছে? আর এখান থেকে তো এমনিতে কি, যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম তো কি পাচ্ছি আমি? এ পাচ্ছি। এখানে নিচে লিখে দেখো এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ। আরেকটা কন্ডিশন কি আছে? এক্স প্রাইম এল। এখন এখানে এল বসাও আর যাই বসাও, এটা তো কি আসবে? এ আসবে, তাই না? জি ম্যাম। আর এ বি সমান 0 যদি আমি এখানে বসাই, তাহলে এক্স এক্স ইকুয়াল টু কত আসবে? মানে বি সমান 0, এখানে এক্স বসাইলে তো কি আসে? শুধু এক্স প্রাইম এক্স ইকুয়াল টু এ আসে। এগুলো বসাই এবার, যে 4 নম্বরে বসাইলে কি আসে? এ সমানও 0 আসে না? হুম। মানে দুইটাই কি আসলো? এও 0 আসলো, বিও 0 0 আসে। তো তাহলে যদি আমি এ আর বি এর মান এখানে বসাই, তাহলে এটার মানও 0 আসবে। তার মানে কি এখানে কোনো কি নাই? আইগেন ফাংশন নাই। ল্যামডা সমান 0 এর জন্য আইগেন ফাংশন নাই। এটা তো আমি ডেফিনিশনেই বলে দিছিলাম যে অবশ্যই ল্যামডা সমান 0 কি হবে? একটা সলিউশন হইতে পারে, কিন্তু এই সলিউশনটা কোনো কি না, কোনো কাজের না। এটা সবসময় কি হবে? ট্রাইবাল সলিউশন। এটা আমার জাস্ট আমার মানে এটা প্রসিডিং দেখে আমি লিখলাম। খুব রেয়ার কেসের ক্ষেত্রে এখান থেকে মান পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এরপর চলে যাও কেস 2 এ। তো তোমার ইচ্ছা, তুমি চাইলে এখানে নেগেটিভ দিয়েও করতে পারো, পজিটিভও ধরতে পারো। আমি ফার্স্টে নেগেটিভটা ধরলাম। আমি ধরে নিলাম ল্যামডা সমান মাইনাস মিউ স্কয়ার, যেখানে অবশ্যই মিউটা কি হবে? পজিটিভ হবে, মানে নন নেগেটিভ হবে, মিউ নট ইকুয়াল টু 0 হবে। যদি মিউ স্কয়ার হয়, সেক্ষেত্রে 1 নম্বরে বসাই দাও, কি পাবো? আমি এটা পাবো না? পাবো? পাবো। যেটা পেয়ে থাকি দেখো, এটার অক্সিলারি ইকুয়েশন কত হবে? এটা থেকে আমি ওয়াইসি ওয়াইপি বের করো না তোমরা? ওয়াইসি বের করতে পারতেছো না? এটা থেকে বলো তো কত হবে? মানে এটা আসে কিনা? দেখো আমি যেভাবে করি, মানে হ্যাঁ। তোমরা কিভাবে করছো আমি জানি না, আমি ধরি আমরা এইভাবে করি যে মানে আমি তখন লিখি অক্সিলারি ইকুয়েশন সমান লিখবো এম স্কয়ার মাইনাস মিউ স্কয়ার। আমার লেখা খুব একটা ভালো হওয়ার কথা না, আমি মিউ সাথে মানে ভালো ইউজ করতে পারি না, জাস্ট বুঝে যায় কিনা দেখো। এভাবে লিখতাম আমি সলিউশনটা কিভাবে বের করি। এম স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে এম সমান কি? প্লাস মাইনাস মিউ না? জি ম্যাম। এম সমান প্লাস মাইনাস মিউ হলে সলিউশন এরকম আসে না? জি ম্যাম। হ্যাঁ, জি এটা ম্যাম। সেকেন্ড ইয়ারের টপিক, এটা আমার বোঝানোর কথা না, তাও আমি বলতেছি এটা আসে না? আসে। যদি এটা আসে, তাহলে এক্স প্রাইম এক্স তো এটা পাবা না? পাবো। এবার তোমার কাজ হচ্ছে ওই যে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে দুইটা, এই দুইটা মান বসিয়ে দেওয়া। একবার এখানে 0 বসাও, এক্স অফ 0 কত আসে দেখো? a প্লাস বি ইকুয়াল টু 0 আসে না? এটা এখানে বসাইলে এর উপর জি 0 ম্যাম থাকলে তো 1 আসে। হয়ে যাবে, এটার উপর 0 বসালে 1 হয়ে যাবে। আবার এখানে কি বসাবা? এল বসাও, এক্স প্রাইম এল, তাহলে এটা আসে না? আসে। দেখো তো এখানে a সমান মাইনাস বি আসে না ইকুয়েশনটা থেকে? a সমান মাইনাস বি আসবে? লিখতে পারবো আমি? জি ম্যাম আসবে। তো a সমান মাইনাস বি লিখলে এখানে মাইনাস বি এর জায়গায় বসাইতে পারবা না? এখানে একটা মাইনাস বি আছে, এখানে বসাইতে পারবা না? জি ম্যাম, পারবো। এ বসাইলে এ মিউ কমন যায় না? জি ম্যাম। জি ম্যাম। এ মিউ কমন গেলে ভিতরে কি আসবে? ই টু দি পাওয়ার মিউ এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ এল, তাই মাইনাস তো? জি ম্যাম। এখানে এটা তো অবশ্যই কি হবে? এটা তো 0 হইতে পারে না। ই মিউ এল মাইনাস মিউ এল ইকুয়াল টু 0 লিখলে কি এটা 0 আসে? এটা 0 হবে না। তাহলে আমি ধরে নিব কি a ইজ ইকুয়াল টু কি 0। এগুলো এখানে লেখে নাই, তোমাকে একটু লিখতে হবে। তাহলে এখানে ধরে নিব কি, বা তুমি এভাবে লিখলেও আমার কোনো সমস্যা নেই, আমি নাম্বার দিব, কিন্তু তুমি নিজে এভাবে লিখবা না, তুমি নিজে দুই একটা স্টেপ করে করে দেখালে তোমার নিজের বুঝতে সুবিধা হবে, স্পেশালি পাঁচ অঙ্কের ক্ষেত্রে। যদি a সমান 0 হয়, তাহলে অবশ্যই কি হবে? b সমানও কি হবে? 0 হবে না? তাহলে a b যদি দুইটাই 0 হয়, এটা তো আবার কি হয়ে যাবে? আবার 0 হয়ে গেল, তাই না? তাহলে আমি এখানেও কি পেলাম না? কোনো ভ্যালু পাইলাম না, ঠিক আছে?
এটাও কোনো কাজে গেল না। এবার আমি লাস্ট অপশনে যাই, কেস 3। এবার আমি ধরলাম কি এটা লেট ল্যামডা ইকুয়াল টু মিউ স্কয়ার। এবার হবে ইকুয়েশন জাস্ট এরকম, এবং একই রকম ভাবে যদি আমি আগেটা যেভাবে বললাম এম স্কয়ার প্লাস মিউ স্কয়ার ইকুয়াল টু 0, সুতরাং এম ইকুয়াল টু কি হবে মাইনাস মিউ আই প্লাস মাইনাস মিউ আই এরকম হবে। তো হলে ওখান থেকে আমি ওয়াই সিটা পাই এরকম, a cos মিউ এক্স বি sin মিউ এক্স। যেখানে পাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, আবার এখানে x এর জায়গায় 0 বসাবো, এখানে x প্রাইমের জায়গায় l বসাবো, এখানে 0 বসাইলে sin 0 হয়ে যাবে, তাহলে a সমান 0 আসবে। আবার a সমান যদি 0 হয় এটা পুরোটাই 0, তাহলে x প্রাইম l হবে p মিউ cos মিউ l। যদি এটা 0 হয় এখানে 0 বসবে, যেহেতু a সমান 0 হবে তারা আবার এখান থেকে মিউটাকে আমি এদিকে নিয়ে আসলাম, b cos মিউ l 0 হবে। b cos মিউ l যদি 0 হয় তাহলে দুইটা কেস হতে পারে। এবার এখান থেকে আমি দুইটা কেস হিসাব করব, যদি p সমান 0 হয় তখন a সমানও 0 হবে, যদি এখানে ধরি আমি হয় অথবা দিয়ে, তাহলে তো আমি আবার কোনো মান পাবো না। আর যদি উল্টাটা হয় মানে b হবে নন ইকুয়াল টু 0, কিন্তু cos মিউ l যদি 0 হয় সেক্ষেত্রে আমি একটা মান পাবো। যদি cos মিউ l সমান 0 হয়, আমাদের সূত্র মনে আছে কিনা জানি না তুমি, তোমার যে 0 যায় কি লেখা যায়, cos twice n minus 1 pi by 2 লেখা যায়। sin n pi সমান 0 হয়, আর cos এর ক্ষেত্রে cos twice n minus 1 pi by 2 হয়। তো cos cos চলে গেলে থাকে এটা, এখান থেকে আমি মিউ এর মান বের করব। এবার মিউ এর মান বের করলে এই মিউ এর মানটা বসাবো এখানে, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে মিউ স্কয়ার, এটাই হবে আমার রিকোয়ার্ড আইগেন ভ্যালু। আর এই আইগেন ভ্যালুটা 3 নম্বরে বসিয়ে আমি বের করব আইগেন ফাংশন। কঠিন লাগতেছে কারণ আমি মুখে মুখে করাচ্ছি। আমি আবার ফার্স্ট থেকে বলতেছি, আমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, দুইটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে, আমি এগুলাকে ধরবো, লিখবো, লেখার পরে প্রথমে ধরে নিব ল্যামডা সমান 0, ল্যামডা সমান 0 বসালে সব সময় ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এরকমই আসবে, মানে এ বি যেই কন্ডিশনে দেখ না কেন এখান থেকে দেখা যাবে এও 0 চলে আসবে, বিও যাই থাক 0 চলে আসবে, ওগুলো এখানে বসালে আমি কোনো মান পাবো না। এরপর আমি এখানে সেকেন্ডে আমি ধরলাম ল্যামডা সমান মাইনাস মিউ স্কয়ার, তুমি চাইলে মিউ স্কয়ার ধরতে পারো, কোনো সমস্যা নাই। মাইনাস মিউ স্কয়ার ধরে এখান থেকে আমি যে ইকুয়েশনটা যেরকম হবে সেখান থেকে আমি ওয়াইটা বের করব, মানে ওয়াই সি বা অক্সিলারি ইকুয়েশন বা যেটাই বলো তুমি সেটা বের করব। এটা বের করে আমার কন্ডিশন অনুযায়ী আমি, আমার কন্ডিশন এখানে ছিল একটা এক্স একটা এক্স প্রাইম, এজন্য আমি একটা এক্স প্রাইম বের করলাম। যদি এখানে এক্স ডবল প্রাইম থাকতো আমি ডবল প্রাইম পর্যন্ত বের করতাম, সেটা ডিপেন্ড করবে কতটুকু করব সেটা আমার কন্ডিশনের উপরে। এবার কন্ডিশন বের করলাম, এবার এখানে যেরকম মান দেওয়া আছে, এখানে 0 আছে দেখে আমি 0 বসাচ্ছি, যদি এখানে পাই থাকতো পাই বসাইতাম, এখানে পাই বাই 2 থাকলে পাই বাই 2 বসাইতাম। জাস্ট এই কন্ডিশন গুলো এখানে বসাই, ওগুলো ক্যালকুলেশন করলে আমি বেশিরভাগ সময় শুধু একটা থেকে মান পাওয়া যায়, দুটো থেকে মান পাওয়া যায় না। তো এখানে যেমন এখানে এখানে কোনো মান পাওয়া যায় না, আমি আবার এবি 0 পাইছি, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে আমি এগুলো বসানোর পরে আমার দুইটা কেস আসে। যদি এখানে যেহেতু আসলে বিও ছিল, মিউ কস মানে কস ছিল, যদি আমি বি সমান 0 ধরি আগেরটার মতোই এও 0 চলে আসে, কোনো মান আমি পাই না। কিন্তু যদি কস মিউ এল বা যখনই ত্রিকোণমিতিক কোনো রাশি আসবে এখানে বেশিরভাগ সময় হয় কস আসে, না হয় সাইন আসে, বেশিরভাগ সময় এরকমই হয় লাস্টে দিয়ে। cos মিউ এল সমান 0 হলে সূত্র বসাই দিব, cos twice n minus 1 pi by 2, cos cos চলে যাবে, এখান থেকে মিউ এর মানটা বের করব। এই মিউ এর মানটা আমি এখানে ল্যামডাতে বসাবো, যেটা হবে সেটা হচ্ছে আইগেন ভ্যালু। আর এই ল্যামডার মানটা আমি 3 নাম্বার ইকুয়েশনে বসাই, আমি কি পাবো, যেহেতু a সমান 0ই আসছে সব সময়, এর কোনো সমস্যা নাই। 3 নাম্বার না সরি, আমি এখানে বসাবো এই যে x 8 নাম্বারে, এই 8 নাম্বারে বসাই আমি যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার আইগেন ফাংশন। একটু একটু বোঝা যাচ্ছে? ম্যাম সব ম্যাথে কি 0 মিউ স্কয়ার মাইনাস মিউ স্কয়ার এগুলো নিব? তুমি চাইলে মাইনাস এম স্কয়ার লেখো, চাইলে মাইনাস কে স্কয়ার লেখো, কিন্তু মাইনাস এরকমই লিখতে হবে, মিউ লিখতে হবে কথা নাই, কিন্তু ফরম্যাটটা এটাই হবে। সব অঙ্ক একদম সব অঙ্ক একই রকম, এখানে স্লাইডে আরো দুটো অঙ্ক আছে, সব অঙ্ক একই রকম। তুমি 2 নম্বর অঙ্কটা দেখো, একদম আগের অঙ্কটা, শুধু আগে ছিল x0 সমান 0, এখানে আসবে x প্রাইম ইকুয়াল টু 0, সব একই রকম থাকবে, উত্তরও দেখা যাবে কাছাকাছি, মানে এগুলা খুব একটা চেঞ্জ হয় না। এগুলো একটা অঙ্ক পারলে মানে সব অঙ্ক পারা যায়। আবার এখানে দেখো, এখানে আমি ট্রাইবাল সলিউশনের জন্য আমি মান পাবো, এটা বেশিরভাগ সময় হয় কি তিনটার জন্য মান পাওয়া যায় না, একটার জন্যই পাওয়া যায়, কিন্তু কখনো কখনো একটা একের অধিকও পাওয়া যায়। ল্যামডা সমান 0 জন্য মান পাওয়াটা খুব রেয়ার কেস, এখানে যেহেতু দুইটাই প্রাইমলি চলে যায় এই জন্য এখানে মান পাওয়া যায়।
মানে বাউন্ডারি কন্ডিশন গুলো দুটোই প্রাইমই ছিল, ওয়ান ডিফারেন্সিয়েট ছিল, এই জন্য পাওয়া যায়। কিন্তু ক্যালকুলেশনের সিস্টেম গুলো একই রকম, এগুলো ভুল হয় না, এগুলো একটু মনোযোগ দিয়ে করলে অন্য অঙ্কের মতো কনফিউশন হয় না, এগুলো সব একই রকম নিয়ম। এখন এটার জন্য পারতে হলে তোমায় করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে বাসায় বা আজকে ক্লাসের পাশে আজকে এতটুকু থাক, তোমার থিওরিটা দেখো আর এই অঙ্কটা দেখো, ঠিক আছে? যদি ma'am. কোনো সমস্যা না থাকে নেক্সট ক্লাসে এরপর অঙ্কগুলো জাস্ট 5 মিনিট দেখলে হবে। তোমরা এটা বুঝলেই তোমাদের মোটামুটি ধরো যে সব অঙ্ক বোঝা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে Okay, ma'am. মঙ্গলবার আমরা বাকিগুলো দেখবো, ঠিক আছে? আজকে এতটুকু থাক। Okay, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকে, তাহলে আমি ক্লাস শেষ করতেছি আজকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ma'am. আসসালামু আলাইকুম। Okay, ma'am. আসসালামু আলাইকুম ম্যাম।